খুশি হব। প্রভু গো, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে দাও, আমার রাসূলকে খুশি করার জন্য। আমার মেয়েরা, আমার বাবাজিরা, যাকে সর্বপ্রথম জাহান্নাম থেকে বের করা হবে, ওই ব্যক্তিরা জাহান্নামের ভিতরে 550 বছর থাকবে। 550 বছর থাকার পরে তার অবস্থা কিরকম হবে? জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লাকড়ি হলো মানুষ এবং পাথর, এই দুইটা গলে একাকার হয়ে যাবে। যেমন আটা এবং পানি যখন দুইটা সংমিশ্রণ করে একটা কাই হয়ে যায়, এটা কাই হয় না? জাহান্নামের ভিতরে মানুষ ও পাথর করে একটা কাই হয়ে যাবে। কোনটা মানুষ কোনটা পাথর কেউ নির্ণয় করতে পারবে না। 550 বছর আল্লাহর বান্দাটা চিৎকার করতে থাকবে, বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে যখন সে বলতে থাকবে, আমার নবীর সুপারিশ করার পর ওই লোকটাকে যখন বের করার জন্য মালিক ফেরেশতাকে আল্লাহ বলবে, মালিক ফেরেশতা রে, জাহান্নাম থেকে আমার বন্ধুদের উম্মতরে বের করে দাও। মালিক ফেরেশতা জাহান্নামে ঢোকার পরে দেখবে কোনটা মানুষ কোনটা পাথর নির্ণয় করা যায় না। আবার মালিক ফেরেশতা জাহান্নাম থেকে বের হয়ে আসবে, প্রভু কোনটা মানুষ কোনটা পাথর আমি নির্ণয় করতে পারতেছি না, দুইটা কোন একাকার হয়ে গেছে, কাই হয়ে গেছে। আল্লাহ বলল, মালিক, যে জায়গা থেকে আমি আল্লাহর আওয়াজটা বের হয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আওয়াজটা বের হয়, ওই জায়গাটুকু তুমি নিয়ে আসো। নিয়ে আসার পর যখন আবে হায়াতের নদের মধ্যে ওই অংশটা চুবা দিবে, চুবা দেওয়ার সঙ্গে সঙ্গে 60 হাত লম্বা একটা মানুষ হয়ে দাঁড়িয়ে যাবে। আমার মেয়েরা, বিশ্বনবী রাহমাতুল আলামিনের সুপারিশে তার উম্মতকে বের করা হবে। যতক্ষণ পর্যন্ত উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল খুশি হবেন না। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দান করব নবীজি, আপনি নবীজি খুশি হয়ে যাবেন। আমার মেয়েরা, এবার রাসূল জান্নাতে যাওয়ার পর নবীর উম্মতের মর্যাদা কি দান করবে? যিনি সর্বশেষ একবারে জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে যিনি সবচেয়ে গরিব মানুষ হবে, সর্বশেষ যিনি জান্নাতে যাবে উনি তো গরিব। আর গরিব মানুষের জান্নাতটা হলো এই পৃথিবী সমান 10টা পৃথিবী। কালকে দুপুরে কয়েন সুবহানাল্লাহ, 10টা পৃথিবী। যিনি জান্নাতের মধ্যে গরিব, যিনি জান্নাতের মধ্যে সর্বশেষে যাবেন, তারপরে কেউ আর যেত না, তাকে আল্লাহ এমন 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এবার চিন্তা করেন কেমন জান্নাত আল্লাহ সাজায় রাখছে। আমার নবীজি, আপনি নবীর খুশির জন্য জান্নাতে আপনার উম্মতের জন্য সর্বপ্রথম যে নাস্তার আইটেমের ব্যবস্থা, 70,000 আইটেমের নাস্তা আপনার উম্মতের জন্য রেডি থাকবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দান করব গো নবীজি, আপনি খুশি হয়ে যাবেন। জান্নাতে যাওয়ার পর আমার নবীকে খুশি করাবেন, জান্নাতে ফল দান করবেন, জান্নাতে উম্মতদেরকে আপনার খুশি করার জন্য আমার নবী জান্নাতের ভিতরে একটা আয়োজন করবেন। ওই আয়োজনের মধ্যে সমস্ত উম্মতদেরকে, সমস্ত উম্মতেরা দাওয়াতি হবে। আমার ভাইয়েরা, আমার নবীকে খুশি করার জন্য এত বড় একটা আয়োজন করবে, সমস্ত জান্নাতীরা আমার নবীর পক্ষ থেকে দাওয়াতি মেহমান হবে। সুবহানাল্লাহ, আমরা হব মেহমান আর আমার নবী হয়ে যাবেন মেজবান। আমার ভাইয়েরা, এমন খাবার খাওয়াবে যে খাবার খাওয়ার কারণে, এই যে খাবার খাওয়ার কারণে তার দৈহিক শক্তি এবং তার যেই মানসিক শক্তি আল্লাহ এমন ভাবে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিবের জন্য যত প্রকারের শক্তির দরকার আমার নবীর দাওয়াতে যারা আসবে তাদেরকে আল্লাহ দান করে দিবে।